আসসালামু আলাইকুম। আমাদের সামনে আবার হয়তো সেকেন্ড অনলাইন এক্সাম পরীক্ষা আবার সামনে হয়তো হবে। তো আমাদের তার জন্য আমাদের রিভিশন ক্লাস প্রয়োজন। তো আমরা যে চ্যাপ্টারগুলোর পরীক্ষা নেওয়া হবে সেগুলো আমরা রিভিশন ক্লাসে আবার আলোচনা করছি। তো আজকের আলোচনা হচ্ছে, আমরা অনেক আগেই করেছি এটা, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারগুলোর সম্বন্ধে আমাদের আবারও রিভিশন করা হচ্ছে। তো এই চ্যাপ্টার মূলত একটাই উপপাদ্য আছে। উপপাদ্যটা তো আর রিভিশনে আর করা সম্ভব নয়, সেগুলো আমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে আবার দেখে নেবে। তো আমরা শর্ট প্রশ্ন নিয়ে বেশি আলোচনা করব। তো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে শর্ট প্রশ্নগুলো হয় সেই ধরনের শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব। দেখো, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ জানতে গেলে বৃত্তস্থ চতুর্ভুজ কি, কোনগুলোকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলে থাকি। দেখো, এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র। যদি এই বৃত্তের পরিধির উপর যদি বিন্দুগুলো হয়ে থাকে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত যদি হয়ে থাকে, তাহলে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো এরকম একটা ব্যাস আছে, এখানে দিয়ে আছে, এখানে দিয়ে আছে, এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো এটা একটা দিক আছে, এখানে দিয়ে আছে, এখানে দিয়ে আছে, এখানে দিয়ে আছে, এটাকে কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো না। কারণ এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারছি, কারণটা কি না, এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখানেও দেখো চারটে শীর্ষবিন্দু, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো পরিধির উপর অবস্থিত। কিন্তু এখানে যে চারটে শীর্ষবিন্দু চতুর্ভুজের, তিনটে পরিধির উপর অবস্থিত আর একটা কেন্দ্রের উপর অবস্থিত। তাহলে চারটে শীর্ষবিন্দুই কিন্তু বৃত্তের মধ্যে নেই, পরিধির মধ্যে নেই। সেই জন্য এটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারছি না, কিন্তু এগুলো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়, এটা আমার দেখা দরকার নেই। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বিপরীত কোণ বলতে এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণের আর এই কোণের, এই কোণ দুটোর সম্পর্ক হচ্ছে কি না, এরা পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সম্পূরক। সম্পূরক মানে কি না, দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ তোমার যদি এখানে ধরো 80 ডিগ্রি দিয়ে আছে, তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা 80 ডিগ্রি হলো, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি। তুমি নিজেই বিয়োগ করে নিতে পারো, অন্ততপক্ষে খসড়াটা এখানে ছবি দিয়ে দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 100 ডিগ্রি হলো, কারণ এই দুটো কোণের যোগফল 80 ডিগ্রি। তাহলে একটা 80 হলে একটা 100 ডিগ্রি। দেখো, এটাও এরকম ভাবে, এটাও আমরা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরা পরস্পর সম্পর্ক। ধরো এটা একটা এ বি সি ডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এই বি সি বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, ধরো এই পর্যন্ত বাড়ালাম, তাহলে এই ডিসিই এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। ডিসিই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা কি হয় না, এই বহিস্থ কোণটার সঙ্গে এই অন্তস্থ কোণের একটা সম্পর্ক আছে। এটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, আর এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা। অর্থাৎ ডিসিই এইটা যদি বহিস্থ কোণ হয়,
তাহলে এর বিপরীত অন্তস্থ কোণটা হবে BAD কোণ, অর্থাৎ BAD কোণ আর DCE কোণটা একই, অর্থাৎ এটা যদি 80 ডিগ্রি হয় এটাও 80 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা আমরা 80 ডিগ্রি বার করতে পারলাম, এটা যদি দেওয়া থাকে এটা বার করতে পারবো, এটা দেওয়া থাকলে এটা বার করতে পারবো। এবার আমাকে এটা যদি দেওয়া থাকে তাহলে তো অলরেডি এটা তো বার করতেই পারবো, কারণ এই দুটো যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা 80 হলে এটা 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আমাকে আমরা অন্য দিকে যাই। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তটি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে আছে AC, এটা হচ্ছে ব্যাস বলেছি, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু A, এটা BC ব্যাসটা বলেছি, এটা ABC, এটা একটা D বিন্দু না D, তাহলে এটা একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণটা কি না, এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সবই বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে এখানের মধ্যে তোমাকে বলে দিয়েছে যে এই ডি কোণটা 150 ডিগ্রি, ডি কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এবার তোমাকে বলছে যে ACB কোণটা কত, ACB কোণ, তার মানে আমাকে এটা একটা সরলরেখা দিয়ে যোগ করতে হচ্ছে। ACB কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাকে বার করতে হবে। এই কোণটা তোমাকে বলছে কত জিজ্ঞাসা, অর্থাৎ কোণ ACBটা হচ্ছে জিজ্ঞাসা, এটা বার করতে হবে। দেখো তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ADCটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে ABC কোণটা কত হবে, এখানে A কোণ ABC কোণটা কত ডিগ্রি হবে না, ABC কোণটা আর ADC কোণটা এরা হচ্ছে বিপরীত কোণ এবং এরা পরস্পর সম্পূরক। তাহলে এটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে না, 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ সমান 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি বার করে দাও, লিখে দাও এখানে 30 ডিগ্রি। দেখো BAC কোণ, এই কোণটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা এই চ্যাপ্টারটা আগেও শিখেছি। এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে কত, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। এইটা কেন্দ্রস্থ কোণ হলে এই চাপটার উপর এইটাকে বলা হবে কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে এইটাকে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণটা কত হলো 180 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি বার করতে পারবে। এখন তাহলে ABC একটা ত্রিভুজ হয়ে গেল, যে ত্রিভুজে দুটো কোণ দেওয়া আছে আর একটা কোণ কি আমরা বার করতে জানি না, আমরা বার করতে জানি। তাহলে এখানে লিখবে যে BAC কোণটা কি কোণ না 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো এটা 30 এটা 90 হলো, তাহলে এটা কি আমরা বার করতে পারবো না, অতএব কোণ ACB কোণ, ACB কোণের মানটা কত হবে, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে কি কি বিয়োগ করতে হবে, 90 আর 30 বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যোগ করে আমাকে 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাকে চেয়েছে ACB কোণটা কত, এটা 60 ডিগ্রি। তাহলে এইরকম ছোট ছোট প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করবে। এবার হয়তো কোনগুলো এরা 150 আছে, হয়তো 120 আছে, খুব 20 করে দেওয়া হলো, এরকম ভাবে তোমাকে নিজেকে একটু হিসাব করে দেখে নিতে হবে। এবার দেখবে অনেক বইয়ে আবার উদাহরণ করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে একটু, সব অঙ্ক সম্ভব হচ্ছে না করা। তো এরপর দেখো যে একটা
বৃত্তের মধ্যে যদি আমরা সামন্ত্রিক অঙ্কন করি, অর্থাৎ বৃত্তস্থ সামন্ত্রিক অঙ্কন করি, সামন্ত্রিক অঙ্কন করলাম একটা, সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে যাবে। এরকম আঁকতে পারছি একটা। এই বৃত্তস্থ সামন্তরিক, এটাকে আমরা বৃত্তস্থ সামন্ত্রিক হলে সেটাকে আমরা কি বলে থাকবো? একটা বৃত্তস্থ সামন্তরিক, দেখো সামন্ত্রিকের আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে এই কোণটা সমান। আর আমরা এটা একটা দেখো বৃত্তস্থ একটা সামন্ত্রিক, তাহলে বৃত্তস্থ সামন্ত্রিক মানে এই দুটোর কোণের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। আবার এই কোণ দুটো সমান, তাহলে এখানে এ বি সি ডি, দেখো এ বি সি কোণ, এ বি সি কোণ সমান এ ডি সি কোণ, এ ডি সি কোণ, কারণ এ বি সি ডি একটি বৃত্তস্থ সামন্তরিক। তাহলে বৃত্তস্থ সামন্তরিকের বিপরীত কোণগুলি কি হচ্ছে? না এরা সমান। আবার এদের বিপরীত কোণগুলোর যোগফল কত? না 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি আমরা ধরে নিই x ডিগ্রি, এই কোণটা সমান এই কোণটা সমান x ডিগ্রি, তাহলে এটা x ডিগ্রি এটাও x ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান কত? না x সমান কত ডিগ্রি? x ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে x ডিগ্রির মানটা এখানে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে x ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, একটা সামন্ত্রিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই সামন্ত্রিকটাকে আমরা কি বলে থাকি? আয়তক্ষেত্র। তাহলে একটা বৃত্তস্থ সামন্ত্রিক অবশ্যই একটি আয়তক্ষেত্র। এবার ধরো এটা যদি আমাদের ট্রাপিজিয়াম থাকতো, ট্রাপিজিয়াম যদি থাকতো, তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা সব প্রশ্ন থাকে যে একটা বৃত্তস্থ সামন্ত্রিক অবশ্যই একটি আয়তক্ষেত্র। আর একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি হয়, তাহলে সেটাকে বলবে, সেটা হবে অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়াম, বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে আমরা কি বলে থাকি? না বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলে সেটা অবশ্যই একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, শূন্যস্থানে অনেক সময় দেয় এটা। আর একটা সামন্ত্রিক হলে সেটা অবশ্যই সেটা কি হবে? না একটি আয়তক্ষেত্র অঙ্ক, আয়তক্ষেত্র হবে। অর্থাৎ বৃত্তস্থ সামন্ত্রিক মানে হচ্ছে একটি আয়তক্ষেত্র। আর বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার দেখো আমরা একটা অনুশীলনীর অঙ্কে যাই। উদাহরণে যে অঙ্কগুলো আছে তোমরা একটু চেষ্টা করবে। আমরা অনুশীলনী বসে দেখি 10-2 এর অঙ্কটা, এটা পরীক্ষার সময় অনেক সময় এসেছে, অনেকবারই এসেছে। এটা একটা করার চেষ্টা করি। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে ABCD, ABCD, A B C, এইটা এ লিখে দিই, A B C D। তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজ যে AB বাহুকে x পর্যন্ত বাড়ালাম, AB বাহুটাকে x পর্যন্ত বাড়ালাম এবং মেপে দেখছি XBC, XBC এইটা হচ্ছে কত ডিগ্রি? 82 ডিগ্রি বলে দিয়েছি। ADB, ADB এই কোণটা বলে দিয়েছে কত? না 47 ডিগ্রি। তাহলে BAC কোণ কত?
কোণ বিএসি এটা বার করতে হবে। তাহলে বিএসিটা অঙ্কন করে নাও, বিএসি করলে এসিটা যোগ করে দিতে হবে। তাহলে আমাকে এই কোণটা বার করতে হবে। দেখো এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি, তাহলে আমাদের এডিসি কোণটা হচ্ছে এটা হচ্ছে বহিস্থ কোণ আর এডিসিটা অন্তস্থ কোণ। তাহলে এডিসি অতএব কোণ এডিসিটা হচ্ছে দেখো 82 ডিগ্রি। এডিসিটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে সমান হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম কি না বিডিসিটা এইটা তো 47 ডিগ্রি, এই কোণটা তো 47 ডিগ্রি বলা আছে। তাহলে এই পাশের যে কোণটা আছে এই কোণটা কত ডিগ্রি হবে না বিডিসি কোণটা, অতএব বিডিসি কোণ সমান কত না 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ সমান 35 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 35 ডিগ্রি। আমাকে কোণটা চাইছে বলো, কোণটা দিয়েছে না বিএসি কোণ। তাহলে এই কোণটা কোন চাপের উপর অবস্থিত সেটা দেখো। দেখো এই যে চাপটা আছে এই চাপটার উপর অবস্থিত হচ্ছে এই কোণটা, আবার এই চাপটার উপরেই অবস্থিত দেখো এটাও একটা কোণ, এই কোণটা এই চাপটার উপর অবস্থিত, এই বিসি চাপটার উপর অবস্থিত, এই চাপটার উপর অবস্থিত কে না এই চাপটার উপর অবস্থিত দেখো এটা একটা কোণ, এই কোণটা আর এই কোণটা দেখো ওই একই চাপের উপর অবস্থিত। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার কি সম্পর্ক না আমরা জানি একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে এখানে বিসি চাপের উপর এখানে বিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো বৃত্তস্থ কোণ কে না বিসি চাপটার উপর দেখো বিএসি কোণ আর কে না বিডিসি কোণ। এই কোণ দুটো এই একই চাপের উপর অবস্থিত আর একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। তাহলে এই দুটো কোণ নিশ্চয়ই সমান। তাহলে বিএসি কোণ আর বিডিসি কোণটা সমান। আমরা বিডিসি কোণটা তো বার করতে পেরেছি 35 ডিগ্রি, তাহলে বিএসি কোণটা কত ডিগ্রি 35। তাহলে বিডিসি কোণটা আমরা বার করতে পেরেছি বিডিসি 35 ডিগ্রি। তাহলে বিএসিটা যেহেতু ওই একই চাপের উপর অবস্থিত কোণ দুটো সমান তাহলে এটা 35 ডিগ্রি উত্তর হবে। এবার দেখবো আমাদের অনুশীলনের কিছু অঙ্ক আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। দেখো পেজ 170 সেখানে অতি সংক্ষিপ্ত মানে এসটিকিউ মানে এমসিকিউ এর প্রশ্নগুলো আছে, এমসিকিউ টাইপের। এখানে আছে 14 দাগের এ আর কি। তো এখানে বলেছে পাশের একটা চিত্রে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত এবি বৃত্তের ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি লিখতে হবে, সিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এডিসি 120, এডিসি এই কোণটা 120 ডিগ্রি। তাহলে বিএসি কোণ কত? বিএসি এইখানে তাহলে এসি বলেছে এই কোণটা কত ডিগ্রি পার করতে হবে। তাহলে আমরা এখানে দেখো এডিসি আর এবিসি এরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এটা যদি বিপরীত কোণ হয় তাহলে এটা যদি 120 হয় তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। এখানে এবিসি কোণ এবিসি সমান কত হবে না 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি 120 ডিগ্রি বাদ সমান 60 ডিগ্রি।
তাহলে এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এইটা দেখো, এই কোণটাকে কি বলা হচ্ছে? এসিবি কোণ। এরকম অঙ্ক করানো হয়েছে, এসিবি কোণ। আবার এসিবি কোণটা হচ্ছে কত ডিগ্রি? এসিবি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো না, যে বি কোণ বিএসি কোণ। অতএব কোণ বিএসি কোণ সমান কত হবে না 180 ডিগ্রি থেকে এই কোণ দুটোর বিয়োগফল। 90 ডিগ্রি একটা, একটা 60 ডিগ্রি, কারণ এবিসি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি থেকে আমাকে কত বিয়োগ? 150 ডিগ্রি, দুটো যোগ করলাম সমান 30 ডিগ্রি। অতএব এখানে বিএসি কোণটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। দুইয়ের অঙ্কটা, তাহলে এখানে একের দাগে উত্তরটা হচ্ছিল সি, একের দাগের এর উত্তরটা সি হবে। তাহলে এখানে উত্তরটাও লিখে দিই, এখানে উত্তর এ, এখানে আমরা উত্তরটা লিখে দিচ্ছি। এর দাগের কি হলো? একের অঙ্কের উত্তর হলো সি, সিটা হচ্ছে 30 ডিগ্রি। এরপর দেখো দুইয়ের দাগের বলেছে অঙ্কটা, যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্ত, এখানেও আবার একটা বৃত্ত বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি ব্যাস, এবিটা ব্যাস, ও কেন্দ্র, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানেও এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবিসিটা বলেছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। ডিএসি কোণ, ডিএসি কোণ, এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বিসিডি কোণ, বিসিডি এই দুটো কোণ মিলে এখানে বিসিডি কোণ জিজ্ঞাসা করতে। আমরা যদি এখানে না লিখেও করি, কারণ ধরো 1 নম্বর থাকবে, আমি যদি লিখে করি অনেক সময় লাগবে। তো আমরা এইটা তো জানি যে এটা হচ্ছে এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো এইটা হচ্ছে 65 ডিগ্রি, এইটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 90, এটা 65, তাহলে এই কোণটা কত হবে? তাহলে বিএসি কোণ, বিএসি কোণ সমান হচ্ছে কত না 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল বিয়োগ করা, 90 ডিগ্রি মাইনাস প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান 25 ডিগ্রি। তাহলে এইটা হলো 25 ডিগ্রি। দেখো এটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা টোটাল কোণটা কত ডিগ্রি? টোটাল কোণটা কত ডিগ্রি হচ্ছে? 85 ডিগ্রি। তাহলে ডিএবি কোণ, অতএব কোণ ডিএবি কোণ সমান কত ডিগ্রি না 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 85 ডিগ্রি। তাহলে ডিএবি কোণটা যদি 85 ডিগ্রি হয়, তাহলে ডিসিবি কোণ বা বিসিডি কোণটা কত হবে? এই বি, অতএব বিসিডি কোণটা কত হবে না আমরা জানি এই কোণটার সঙ্গে এই দুটো কোণের যোগফল আর এই দুটো কোণের যোগফল, অর্থাৎ ডিএবি কোণের আর ডিসিবি কোণের হচ্ছে কি না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর বিপরীত কোণ আমরা জানি পরস্পর সম্পূরক। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে ডিএবি কোণ, আর ডিসিবি কোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে ডিএবি কোণটা আমরা পেয়ে গেছি, ডিএবি কোণটা 85 ডিগ্রি। তাহলে বিসিডি কোণটা কত হবে? বিসিডি কোণটা 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বিয়োগ,
সমান 95 ডিগ্রি। বেশ, উত্তরটা হচ্ছে 95 ডিগ্রি, কিন্তু এখানে কোনো অপশানে দেওয়া নেই। তাহলে এখানে উত্তরটা কিন্তু চিত্রে যে ছবিটা দেওয়া আছে, ছবিতে কিন্তু লিখেছে যে ডিএসি কোণটা 40 ডিগ্রি, আর এখানে ডিএসিটা 60 ডিগ্রি দিয়ে আছে, তার জন্য উত্তরটা মিলছে না। যদি ছবির সঙ্গে করতে যাই, 40 ডিগ্রি অঙ্ক করতে যাই, তাহলে এটা 115 ডিগ্রি উত্তর হবে। আর কিন্তু ছবির সঙ্গে এখানে যেটা ডিএসিটা 60 ডিগ্রি বলেছে, আমরা 60 ডিগ্রি যদি বসিয়ে করি, তাহলে এটা উত্তর হবে 95 ডিগ্রি। যেমনভাবে দিয়ে আছে, অর্থাৎ 60 ডিগ্রি যদি আমরা এটাকে 60 ডিগ্রি ধরে করি, তাহলে 95 ডিগ্রি উত্তর হবে। আর এটা যদি বইয়ের ছবির সঙ্গে যদি এখানে 40 ডিগ্রি দিয়ে আছে, তাহলে 40 ডিগ্রি যদি হয়, একই নিয়মে করবে, এরকম ভাবেই দেখবে 115 ডিগ্রি হবে। তাহলে এর উত্তরটা আমাদের অপশনের মধ্যে নেই, আমরা 95 ডিগ্রি লিখতে পারি। আবারও বলছি, ছবিতে ডিএসি কোণটা কিন্তু 40 ডিগ্রি উল্লেখ করা হয়েছে, লিখছে 60 ডিগ্রি, আর ছবিতে লিখছে 40 ডিগ্রি, সেই জন্য তার উত্তরটা 115 ডিগ্রি হবে। আর যদি তুমি এখানে 60 ডিগ্রি করো, তাহলে 95 ডিগ্রি উত্তর হবে। এরপর তিনেরটা দেখো, তিনেরটা দেখো, এরকম ছবি আঁকছে, যে একটা ছবিটা এঁকেছে তিনের অঙ্কটা, বৃত্ত, এবি ব্যাস বলেছে, এটা ছবিটাই এবি ব্যাস, ও কেন্দ্র, সিডি, বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, একই রকমের ছবি সবগুলো। এবিসি বৃত্তস্থ, এবি সমান্তরাল ডিসি, এবি এখানে বলে দিয়েছে এবি সমান্তরাল ডিসি বা সিডি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বলেছে। আর কি না, বিএসি কোণটা 25 ডিগ্রি, বিএসি কোণটা হচ্ছে 25 ডিগ্রি, এইটা 25 ডিগ্রি বলেছে। তাহলে ডিএসি কোণটা কত? ডিএসি কোণ, এই কোণটা কত? ডিএসি কোণটা কত? দেখো, এইটা 25 ডিগ্রি আছে, আমরা এটাকে জানি এসিবি কোণটা, এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা তার হচ্ছে 25 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ, কারণ এইটা এবি সমান্তরাল সিডি আর এসি তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, তাহলে এটাও নিশ্চয়ই 25 ডিগ্রি, 25। এখন দেখো যে বিসিডি কোণটা কত ডিগ্রি হলো, তাহলে এইটা সমান্তরাল বলেছি বলে এইটা এই কোণটা একান্তর কোণ, তাহলে একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এখন বিসিডি কোণ, এখন কোণ বিসিডি কোণটা কত ডিগ্রি হলো না 90 ডিগ্রি হলো, আর 25 ডিগ্রি হলো, অর্থাৎ 115 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, তাহলে বিএডি কোণটা কত হবে? অতএব কোণ বিএডি কোণটা কত হবে না 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ, সমান কত? 65 ডিগ্রি। দেখো, এই বিএডি এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে 65 ডিগ্রি, তার মধ্যে 25 ডিগ্রি একটা বলে দিয়েছে, তাহলে এটা কি হবে? এই দুটো কোণের যোগফল 65 ডিগ্রি, একটা 25 হলে আর একটা কোণ কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। অর্থাৎ এখানে লিখবো ডিএসি কোণ, এখানে কোণ ডিএসি কোণ সমান কত হবে না এই দুটো কোণের যোগফলটা 65 ডিগ্রি, এই দুটো কোণের মধ্যে একটা কোণ 25 ডিগ্রি আছে, তাহলে আরেকটা কোণ কত ডিগ্রি হবে? তাহলে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 40 ডিগ্রি। অর্থাৎ ডিএসি কোণটা হচ্ছে কত ডিগ্রি হয়ে গেল? 40 ডিগ্রি। তাহলে এখানে তিনেরটা আছে কি, ডি এর উত্তরটা হচ্ছে 40 ডিগ্রি।
বা 4 4টায় দিয়ে আছে, আগে ছবিটা এঁকে নিই। এরকম একটা ছবি দিয়ে আছে ABCD, ABCD এটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার BA বাহুকে বাড়ানো হয়েছে, F পর্যন্ত বাড়ানো হয়েছে, আর CD সমান্তরাল বলে দিয়েছে, CD সমান্তরাল AE, এই বাহুটার সমান্তরাল বলে দিয়েছে, এই বাহুটার সমান্তরাল আঁকা আছে এটা, অর্থাৎ AE সমান্তরাল CD, এটা বলে দিয়েছে। আর বলেছে ABC 92 ডিগ্রি, ABC এই কোণটা 92 ডিগ্রি, আর FAE এইটা 20 ডিগ্রি চেয়েছে। কি BCD কত, BCD এই কোণটা কত, BCD এই কোণটা কত। দেখো এইটা যদি 92 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি, কারণ এরা বিপরীত কোণ, বিপরীত, তাহলে এরা বিপরীত কোণগুলো বৃত্তস্থ চতুর্ভুজের সম্পূরক হয়, তাহলে ADC কোণটা কত হবে, অতএব কোণ ADC কোণটা কত হবে না 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি সমান 8 9 কে 10 88 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 88। দেখো এইটার সমান্তরাল এইটা, এইটা তার ছেদক, এইটার সমান্তরাল এইটা, এটা তার ছেদক, তাহলে এইটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এটাও 88 ডিগ্রি হবে, কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে 88 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এইটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়, এই তিনটে কোণ যোগ করে তবেই তো 180 ডিগ্রি, তাহলে এইটা যদি আমরা x ডিগ্রি ধরি, এটা যদি x ডিগ্রি ধরি তাহলে x ডিগ্রি 88 ডিগ্রি 20 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আবার দেখো যদি x ডিগ্রি নাই ধরো কোনো অসুবিধা নেই, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এইটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, এই DAE কোণটা হচ্ছে এই চতুর্ভুজের বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এইটা, তাহলে BCD কোণটা কত হবে, এখানে BCD কোণটা হবে কি না এই বহিস্থ কোণ, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ আমরা একটু আগেই বলেছিলাম যে এটা বিপরীত অন্তস্থ কোণ আর বহিস্থ কোণটা সমান হয়, তাহলে BCD কোণটা কার সঙ্গে সমান না DAF কোণের সঙ্গে সমান, DAF কোণের সঙ্গে সমান, কারণ এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, বিপরীত মানে বিপরীত অন্তস্থ কোণ সমান বহিস্থ কোণ, তাহলে DAF কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, তার মানে হচ্ছে কত না 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 108 ডিগ্রি। তাহলে এখানে 108 ডিগ্রি হবে, উত্তরটা আছে সি 108 ডিগ্রি। এরপর 5এরটায় আসি, পাঁচেরটা দিয়ে আছে দুটো বৃত্ত আঁকা আছে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে গিয়েছে, ABCD, ABCD
এ বি সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর একটা চতুর্ভুজ আছে CDEF, এখানে একটা CDEF। এখানে বলেছে যে এ পাশের চিত্রে দুটো বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্তকে যথাক্রমে এ বি বিন্দুতে ছেদ করেছে, আর অপর বৃত্তটি ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ডি এ বি কোণটা, ডি এ বি কোণ, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। এই কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি। হলে ডি ই এফ কোণ কত? ডি ই এফ এই কোণটা কত বলেছে। দেখো এ ডি ই এটা কিন্তু একটা সরলরেখার মধ্যেই অবস্থিত। এ ডি ই বা বি সি এফ এরা হচ্ছে একই সরলরেখার মধ্যে অবস্থিত, একটা সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 75 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটার বহিস্থ কোণটা হচ্ছে এই কোণটা। এইটা হচ্ছে 75 ডিগ্রি, এটার অন্তস্থ কোণ। তাহলে এই চতুর্ভুজের বহিস্থ কোণটা হচ্ছে না DCF কোণ। তাহলে এটা 75 হলে এটা 75 ডিগ্রি হবে। এখন DCFE বা CDEF এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তার মানে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে কত ডিগ্রি? না 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত মান হবে? না 180 ডিগ্রি থেকে 175 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাব 105 ডিগ্রি। 100 এটা 5 ডিগ্রি। আবার একবার বলি যে ABCD এই চতুর্ভুজটার দেখো DCEF কোণটা এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা হচ্ছে কি না তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এটা 75 ডিগ্রি হলে এইটা 75 ডিগ্রি হলে এটা 75 ডিগ্রি হবে। এই দুটো কোণ সমান, তাহলে এটা 75 এটা 75। এখন দেখো CDEF এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমাদের জানি পরস্পর সম্পূরক। তাহলে এই DCF এর বিপরীত কোণ কোনটা? না DEF। তাহলে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে কত ডিগ্রি? না 180 ডিগ্রি। তো এটা যদি 75 হয় তাহলে এটা কোণটা হবে 180 ডিগ্রি থেকে 75 বিয়োগ করলে 105 ডিগ্রি। অর্থাৎ DEF কোণটা হচ্ছে, এখানে একটু যদি লিখি তাহলে আমাকে কি লিখবো না BAD কোণ, ABCD চতুর্ভুজে BAD কোণ সমান বহিস্থ কোণ কোনটা আছে না DCF কোণ। ABCD চতুর্ভুজের দেখো এইটা হচ্ছে অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে DCF কোণটা কত ডিগ্রি হবে? এটা 75 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে DCF কোণটা হলো 75 ডিগ্রি। আবার দেখো CDEF চতুর্ভুজে DEF কোণটা সমান এইটা এই চতুর্ভুজের এই কোণটা সমান আমরা জানি কি না 180 ডিগ্রি মাইনাস কোণটা না DCF কোণ DC বা একবারে 75 ডিগ্রি সমান 100। তাহলে 5 এর উত্তরটা হলো 105 ডিগ্রি। ডি আছে ডি 105 ডিগ্রি।
আজকে আমরা 14 এর দাগের অঙ্কগুলো করলাম। পরের দিন আমরা বিসি এবং 15 দাগের যে অঙ্কগুলো আছে আমরা আবারও রিভিশন করব। তো আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।